শিউলি ওঠো। না, আমার ক্লাস আছে। ওঠো তো। শিউলি, তুমি তো নিজেই জানো আমি এখনো আমার নিজের পায়ে দাঁড়াতে পারিনি। তোমার বাবা সম্পর্কে আমি যতটা জানি, আমার মতো বেকার ছেলেকে উনি কখনোই মেনে নিতে পারবেন না। শিউলি, শিউলি তুমি বলে দাও এখন আমি কি করব? তোমাকে না পেলে আমি যে বাঁচবো না শিউলি, আমি আমার জীবন দিয়ে দেব। রফিক, শক্ত হও। তোমাকে ছেড়ে যে আমিও থাকতে পারবো না। আমি আজই ভাইয়ের সাথে কথা বলবো। সত্যি শিউলি? সত্যি বলছো? সত্যি সত্যি বলছি। ভাইয়া, তোর চা রেখে যা। ভাইয়া, একটা কথা বলবো। বল। ভাইয়া, মানে বলছিলাম কি, অমন আমদাবদা করছিস কেন? কি বলবি বল। ভাইয়া ভাইয়া, আমি না একজনকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে বিয়ে করতে চাই। চুপ! এত বড় সাহস তো? আমাদের বাবার মতো একজন দেশপ্রেমিক নেতা, যাকে এক নামে সারা দেশের মানুষ চেনে, তার মেয়ে হয়ে তুই ভালোবেসেছিস নিজে, বিয়ে করতে চাচ্ছিস নিজের পছন্দ মতো? আজ তোকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। পাগলে, আরে আমি তোর সাথে একটু ঠাট্টা করছিলাম। ভাইয়া, আয় এদিকে বস। তুই যদি সত্যি কাউকে ভালোবাসিস, তাকে কি আমি অস্বীকার করতে পারবো বল? সত্যি বলছিস ভাইয়া? শিউলি, ছোট থেকে তোকে বুকে আগলে রেখেছে, সারাটা জীবন তোকে আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করেছে। সে তুই আমাদেরকে ছেড়ে চলে যাবে? আমি কেমন করে থাকবো রে শিউলি? তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো শিউলি? আমি তোকে না দেখে থাকতে পারবো না শিউলি। ভাইয়া, আমি তোদের ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও যাব না। পাগলে, একদিন না একদিন তো তোকে বাড়ি ছেড়ে যেতেই হবে। এটাই যে সংসারের নিয়ম। কারিস না বোন। ভাইয়া, ময়না, ময়না, আরে ময়না, কি হয়েছে? আরে এত করে ডাকি, কথা কানে ঠাওয়ার যায় না। শোনো, রহিম মোল্লা বাবার কাছ থেকে 10,000 টাকা হালত নিয়েছিল, সেটা ফেরত দিয়েছে। রেখে দাও, বাবাকে দিতে হবে কিন্তু। খুব সাবধানে রেখো, খুব সাবধান। আমি আসি। আচ্ছা।